লাউ দিয়ে মুরগির মাংস রান্না যে আমার কি পছন্দের, তাই এই যে লাউ কেটে রেখেছি আর এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ মরিচ ভেজে তার ভিতরে আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া সব দিয়েছি আর কি, যা যা দেয়। তারপর গরম মশলা, তেজপাতা দিয়ে এখন মুরগিটাকে আমি আলাদা ভেজে রেখেছিলাম। আর আজকে আমার কাছে কয়েকটা মুরগির রানই ছিল, যে কোনো মুরগির মাংস দিয়েই রান্না করা যাবে। তো এখন হচ্ছে আমি চিকেনটাকে সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে একটু ঝোল দিয়ে দিয়েছি, বেশি ঝোল দিব না, কারণ যেহেতু লাউ দিব, লাউয়ের থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হবে। তো এখন হচ্ছে আমি লাউটাকে দিয়ে দিব, বলক চলে এসেছে ঝোলের ভিতরে। তো লাউটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিব, আর এমনিতেই লাউ থেকে অনেকটা পরিমাণে ঝোল বের হবে তখন। তো এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর অনেকক্ষণ পরে আমি প্রায় 15 মিনিট পরে ঢাকনাটা ওঠানোর পরে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ থেকে ঝোলটা বের হয়েছে। আর লাউটাও অনেক কচি ছিল, যার কারণে অল্পতেই লাউটা সিদ্ধও হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করলে, আর গরমের দিনে কিন্তু লাউ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে, গরম যেহেতু। আর লাউ তরকারিটা কিন্তু অনেক ঠান্ডা, আর লাউ তরকারিটা কিন্তু আমাদের নবীজির অনেক পছন্দের একটা তরকারি ছিল। তো এখন হচ্ছে নামানোর আগে আমি এই তো ধনেপাতা দিয়ে দিলাম, আর একটু জিরার গুঁড়া দিব। দেখতে কতটা লোভনীয় হয়েছে তাই না? আসলে আমি রোজা রেখেই কিন্তু রান্নাটা করেছি, তারপরও মনে বোঝাই যাচ্ছে যে অনেক টেস্ট হবে খেতে। মাশাআল্লাহ, আমি এর আগেও রান্না করেছি। আপনারা যারা এখনও ট্রাই করেননি অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। লাউ দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু অনেক মজা হয়, আর গরমের জন্য তো পারফেক্ট একটা তরকারি লাউ। তো এখন হচ্ছে আমি নামানোর আগে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আমার কাছে মনে হয় লাউটা তরকারিটা যত নাড়াচাড়া করা হবে টেস্টটা ততই বাড়বে। আর দেখেই মনে হচ্ছে অনেক লোভনীয়, তাই না? তো আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে